৪৫ লাখ ফ্যামিলি কার্ড দেওয়ার জন্য বরাদ্দ কত রাখা হয়েছে আপনারা জানেন? ১৪,৫০০ কোটি টাকা। আর ৪১ লাখ যে কৃষক কার্ড দেওয়া হচ্ছে তার জন্য বরাদ্দ রাখা হয়েছে ১০,০০০ কত কোটি টাকা, আমি একদম এক্সাক্ট ফিগারটা বলতে পারছি না, ১০,০০০ কোটি টাকার উপরে। তার মানে কি? তার মানে দাঁড়ায় আমরা যে গার্মেন্ট শিল্পে আমরা ৩০ লাখ বলেন, বিজেপি ৪০ লাখ বলেন, আমরা যাই বলি না কেন, যদি ৪০ লাখও হয় তাহলে সেই ৪০ লাখকে যদি আমরা এই ২৫০০ টাকা ধরেন, কথা ওই ২৫০০ টাকা দিয়ে তো তারা করেছে ১০,৫০০ কোটি অথবা ১৪,৫০০ কোটি টাকা। তার মানে আমার গার্মেন্টসের যদি এই শ্রমিকদেরকে রেশন বাবদ যদি আপনি ২৫০০ অথবা ৩,০০০ কোটি টাকা বরাদ্দ রাখেন, যে টাকা দিয়ে সে চাল, ডাল, তেল, নুন এরকম ৫টা বা ৬টা আইটেম আমি সাবসিডি তাকে দিব। আর্মিকে যেভাবে দেওয়া হয়, পুলিশকে যেভাবে দেওয়া হয়, আমাকে যদি সেভাবে দেওয়া হয়, আমি যদি এই খাদ্য পণ্যটা, নিত্য পণ্যটা আমি যদি পেয়ে যাই সস্তায়, তাহলে কি হবে? তার মানে আমি কি বুঝলাম? আমার রাষ্ট্রের কি টাকার অভাব আছে? রাষ্ট্রে যদি টাকার অভাব থাকতো তাহলে কিভাবে আজকে এই কৃষক কার্ড দেওয়া হচ্ছে, কিভাবে ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে, আর কদিন পর আমরা শুনছি হেলথ কার্ডও দেওয়া হবে। তাহলে হোয়াই নট আমরা গার্মেন্টস শ্রমিক যারা সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আনে, তাহলে তারা কি পাচ্ছে? আপনি প্রবাসীরা টাকা পাঠালে আপনি সেখানে 2% দিচ্ছেন, দিয়ে তার টাকা পাঠাচ্ছেন, অবশ্যই আমরা স্যালুট করি। কিন্তু আমার গার্মেন্টস, আমি তো একটা বিদেশের রপ্তানি বৈদেশিক মুদ্রা করছি, তাহলে আমার কি পাচ্ছি? আমরা বলবো আজকে তার মানে এই ১২ থেকে ১৫,০০০ কোটি টাকা যদি আপনি খরচ করেন, আমার গার্মেন্ট শিল্পে কিন্তু রেশন বাস্তবায়ন করা সম্ভব। এই ক্ষমতা কি আমাদের সরকারের নাই? এই ক্ষমতা কি আমাদের মালিকের নাই? তাহলে আমাদেরকে কিন্তু এই কথা এখন থেকে রেজ করতে হবে। সরকার ইতিমধ্যে একটা কথা নির্দেশ দিয়েছে, আগে তো টাকা নিয়ে একটা আলোচনা হতো, এখন দেখলাম টাকা হয়। আপনি ৪৮ বিলিয়ন, ৩২ বিলিয়ন ডলার রপ্তানি আমরা বৈদেশিক মুদ্রা নিয়েছি গার্মেন্টস থেকে, আমরা মাত্র ওখানে যদি 1% টাকা যদি আমরা রেখে দিই তাহলে তো হয়ে যায়। ১ বিলিয়ন রাখলে তো হয়ে যায়। ১ বিলিয়ন ডলার রাখলে আমাদের ১২,০০০ কোটি টাকা চলে আসে। আমরা ওখান থেকে কাট অফ রাখলাম, আমরা পদ্ধতি বাতিল দিতে পারবো, কিন্তু সরকার এবং মালিক পক্ষ সে যাবে কিনা আমরা আজকে সুস্পষ্টভাবে সে কথা বলতে চাই। আগামী দিনে এই যৌক্তিক কথাগুলো বলেই আমরা আন্দোলন করব। এই যৌক্তিক কথা নিয়ে আমরা এটা করবো, কোনো শুধুমাত্র একটা আবেগ দ্বারা অথবা হটকারী কোনো লাইনে আমরা যেন পরিচালিত না হয়। যুক্তি গ্রাহ্যভাবে, নিয়মতান্ত্রিকভাবে, গণতান্ত্রিকভাবে আমরা আন্দোলন পরিচালনা করব। আগামী দিনে সেই আন্দোলনে জি-স্কপ এর আগেও যেভাবে নেতৃত্ব দিয়েছে, সমস্ত সংগঠনকে এক জায়গায় এনেছে, আগামী দিনে আমরা সেরকম একটা ঐক্যবদ্ধ গার্মেন্টসের মজুরি আন্দোলন, যেটা আমরা আগামী নভেম্বর ডিসেম্বর মধ্যে বাস্তবায়ন দেখতে চাই,